ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে কার ভালো লাগে? কিন্তু ভাবুন তো, যদি মাটির ওপর দিয়ে বহুতল ভবনের বুক চিরে কিংবা পাহাড় কেটে তৈরি ট্র্যাকে সাই সাই করে ট্রেন ছুটে চলে। হ্যাঁ, এটাই মনোরেল। আজ আমরা জানব বিশ্বের এমন 10টি শহরের কথা যারা মনোরেল দিয়ে গণপরিবহনে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তালিকার শুরুতেই আছে প্রযুক্তির দেশ জাপানের রাজধানী টোকিও। 1964 সাল থেকে চালু হওয়া এই মনোরেল বিশ্বের অন্যতম প্রাচীন ও সফল। এটি মূলত হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরকে শহরের কেন্দ্রস্থলের সাথে যুক্ত করেছে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী কোনো জ্যাম ছাড়াই নির্ভুল সময়ে যাতায়াত করেন এখানে। আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। 2003 সালে চালু হওয়া 8.6 কিলোমিটার দীর্ঘ এই মনোরেল লাইনটি শহরের মূল বাণিজ্যিক এলাকাগুলোকে জোড়া লাগিয়েছে। ছোট দূরত্বে দ্রুত আর আরামদায়ক যাতায়াতের জন্য পর্যটকদের প্রথম পছন্দ এটি। এবার চলুন চীনের চংকিং শহরে। এটি বিশ্বের দীর্ঘতম মনোরেল নেটওয়ার্কগুলোর একটি। চংচিং এর পাহাড়ি ও জটিল ভূপ্রকৃতির বুক চিরে এমনকি বহুতল আবাসিক ভবনের ভেতর দিয়ে এই মনোরেল চলে গেছে। প্রতিদিন কয়েক লাখ মানুষের লাইফ লাইন এটি। জাপানের আরেক শহর ওসাকা গিনেস বুক অনুযায়ী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মনোরেল। 28 কিলোমিটার দীর্ঘ এই লাইনটি ওসাকার উত্তরাঞ্চল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে দারুণভাবে কানেক্ট করেছে। পর্যটকদের স্বর্গরাজ্য সিঙ্গাপুরের সেন্টোসা এক্সপ্রেস মনোরেল আকারে ছোট হলেও দারুণ কার্যকর। এটি মূল শহরের সাথে সেন্টোসা দ্বীপকে যুক্ত করেছে। শতভাগ নিরাপদ আর অত্যাধুনিক এই ব্যবস্থা পর্যটকদের দারুণ অভিজ্ঞতা দেয়। জার্মানির ডুসেলডর্ফ মনোরেল কিন্তু এক ঐতিহাসিক বিষয়। 1901 সাল থেকে আজ অব্দি এটি সচল। ঝুলন্ত ট্র্যাকের এই মনোরেলটি প্রতিদিন হাজার হাজার যাত্রী পরিবহন করছে। আমেরিকার বিনোদন নগরে লাস ভেগাস তাদের বিলাসবহুল হোটেল আর ক্যাসিনো জোনগুলোর জ্যাম কমাতে 2004 সালে মনোরেল চালু করে। পর্যটকদের জন্য এটি এক দারুণ আশীর্বাদ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাইয়ে মনোরেল 2014 সালে চালু হয়। ঘনবসতিপূর্ণ মুম্বাইয়ের জ্যাম কমাতে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সাও পাওলো মনোরেল প্রতিদিন লক্ষাধিক যাত্রী নিয়ে ছুটে চলে। এটি দক্ষিণ আমেরিকার অন্যতম সফল মনোরেল ব্যবস্থা। সবশেষ রাশিয়ার মস্কো মনোরেল। এটি মূলত মস্কোর বিশাল মেট্রো রেলের একটি সম্পূরক অংশ হিসেবে শহরের উত্তরাঞ্চলকে সচল রাখছে। এই শহরগুলো প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা থাকলে মনোরেল দিয়ে জ্যাম আর দূষণ দুই কমানো সম্ভব। আমাদের ঢাকা শহরে তীব্র জ্যাম কাটাতেও কিন্তু এমন মনোরেল দারুণ ভূমিকা রাখতে পারে।